তুই আজ উপকারটা করছিস দোস্ত। এখন কিরে নাই ভালো আছো তুই? কোন সময় আছে না ডাকাতে? কি অবস্থা আপনার? শরীরটা আসেনি ভালো? এ তো লাকসাম যাই বুঝছি, বাইরের কাছে ক্যাশ টিয়া নাই, কার্ডের ভিতরে টিয়া টিয়া ভাই উড়ে দেখতেছি না। ইয়া বের 500 কেটে দিতেছে ভাই, তোরে জালি দিমু ভিতরে বিয়ে দিয়ে দিম কেন প্রায় দেখছো জানলে এবার তুমি তোর 10,000 টাকা দিছি। বন্ধুত্বের ভিতরে এরকম সিটিং বাজি করলে গিললে আমার রাজ্যের ভিতরে টাকা দিবি। কিতারে কিতা হইছে? এমন সিলাসিলি করে কিল্লাই। ইরে শাকিল, এতে হেতার বাপের অপারেশনের কথা কই আর তুমি 10,000 টাকা নিছি, আবার এত তুনু নিছি, আবার ওই রানা হোলাটা আছে না, হোলাটা তুমি 1,000 টাকা নিছি। এতে এরকম সিটিং বাজি করে গিললে এত একটু জিজ্ঞাসাই। এক বংশমর্যাদা এত ভালো, তোর বাপ এত ভালো, এই রানা এত বন্ধু বান্ধবের মাঝে এত তো ছোট ভাই, আমি তোর বন্ধু, আমার থেকে তো তুই 2,000 টাকা নিছ। তুই যে কাজটা করতেছিস ঠিক করতেছ, তুই বন্ধু বান্ধবের মাঝে যে এভাবে কালারিং তুই ঠিক করছিস, তুই তো বন্ধু আসলে আর ভুলে গেছে বন্ধু, তো কোথায় বাবা সিরিংবাজি করে টিয়া টানা উচিত হয় না বন্ধু, তোরা আর মাফ করে দিস। এই যে তোর বাপের আল্লাহ না করক, তোর বাপের যদি একটা দুর্ঘটনা ঘটে, কেউ আর 10 টাকা দিব তোরে কখনো? তুই যে তাতে 10,000 টাকা নিছস, এটাকে হইছিলি তোর। এতে বাটপাড়ি করছে, যেটাই করছে, টাকাটা যেহেতু নিছে তোমার, তো তোমার এই টাকাটা জিম বহাই লইছি, সমস্যা না, তোর টাকার আমি দিয়ে দিব। লাভ হবো কি, টাকা তো দিয়ে লাইছি। আর কেউ মা বাবার নামে মিথ্যা কথা বলে এইভাবে বন্ধু বান্ধবের থেকে টাকা নেবেন না, কেননা এইভাবে টাকা নিলে আপনার সমস্যা হতে পারে।